কার মা জানি কবর থেকে ডুকরে ডুকরে কান্দে আর বলে, বেটা আমি তোর মা, আমি তোর আব্বা 10 মাস পেটে ধারণ করেছি। যুবক রে, মার পেটে যখন সন্তান আসে, মা দুটো খেয়ে শান্তি পায় না, মা একটু বসেও শান্তি পায় না, মা একটু শুয়েও শান্তি পায় না। 10 মাস যে কি কষ্ট হয়, এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না বাবা। মা জননীর পেটে অনেক সময় সন্তান লাথি মারে, মা জননী পেটের দিকে তাকায় আর ভাবে যে, মনে মনে চিন্তা করে এটা আমার সন্তান। এত কষ্ট পাই, তারপরেও কিন্তু সন্তানের মুখ দেখার জন্য তার জানটা ছটফট করে। আজকে অনেকের মা চলে গেছে কবরে। যুবকের আমার ভাই জানার কবি বলছেন, কেমনে গেলাম ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে, আর দিবানিসি এ চোখের পানি এ হৃদয়ে জলে, কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে, আর দিবানিসি তু সেরাগুন এ হৃদয়ে জলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে, দিবানিসি তুষেরাগুন হৃদয়ে জলে, আদর করে নাইনি গোকে আমায় কোলে তুলে, কিছুদিন আদর করিয়া আবার যাই যে ফেলে, আমায় কে দিবে গো সান্তনা আর মা, আমায় কে দিবে আর সান্তনা গো একটু আদর করে, দিবানিসি তুষেরাগুন হৃদয়ে জলে, কেমনে গেলাম ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে, আর দিবানিসি তুষেরাগুন হৃদয়ে জলে, মা জননী আছে গো যার এই ধরনীর তরে, সেই মাকে করিও আদর অতি যতন করে, তোমরা ভুইল না গো মা জননী মা, তোমরা ভুইল না গো মা জননী রাইখো আদর করে, দিবানিসি তুষেরাগুন হৃদয়ে জলে, কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে, আর দিবানিসি তুষেরাগুন হৃদয়ে জলে। এ খোলার পুকুরে মানুষেরা আজকার জানি মা নাই গো, কার জানি আজ আব্বা নাই, কার মা জানি কবরে শুয়ে বলে, বেটা রে আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি রে বেটা, বেটারে আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি, এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না বাবা। যখন সন্তান প্রসবের সময় হয়ে যায় রে ভাই,
ওই মা জননী লজ্জায় কাউকে বলতে পারে না, মা জননী জিহ্বায় কামড় দিয়ে সহ্য করে থাকে। এমনও সময় আছে গো, এমনও মহিলা আছে এরকম যন্ত্রণার সহ্য করতে না পেরে মা জননী পাড়ার মহিলাদেরকে ডাক দিয়ে বলে, ও দেশের মুরব্বী মহিলারা গো, আমাকে 10 টাকার বিস্কিট আইনা দাও, বিষ খায়া জীবন শেষ করে দিই, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। এমনও মহিলা আছে রে বাপ, এমনও মা এই কবরে রেখে গেছো রে বাবা। ওই মা বলে, দাও গো দাও, একটা দাও, নিজের গলা কাইটা নিজে মৃত্যুবরণ করি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। আমার নবী বলেছেন, সন্তান হওয়ার ব্যথা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকার জানি মা নাই, আজকার জানি আব্বা নাই রে বাবা। আজ কতটুকু মাকে ভালোবাসো রে বাবা। আজ মাকে রেখে গেছো কবরস্থানে, আজ আব্বাকে রেখে গেছো কবরস্থানে। ও বাপের পাগল মায়ের পাগল সন্তানেরা গো, আমি আপনাদেরকে ধন্যবাদ দেব, কারণ হলো এইরকম আপনার আবহাওয়াতে যে আপনারা এত মানুষ এই জায়গায় হাজির হবেন, এটা আমি কোনো সময় আশা করতে পেরেছিলাম না, আমি ভাবতেও পেরেছিলাম না এত মানুষ আপনারা এই জায়গায় হাজির হবেন। কিন্তু যেই জায়গায় আপনার মা শুয়ে আছে, যেই জায়গায় আপনার বাবা শুয়ে আছে, যেই জায়গায় আপনার সন্তান শুয়ে আছে, যেই জায়গায় আপনার স্বামী শুয়ে আছে, যেই জায়গায় আপনার বিবি শুয়ে আছে রে ভাই, যেই জায়গায় আপনার পাড়া প্রতিবেশী শুয়ে আছে, সেই জায়গাতে ও মুসলমান সেই সভাতে আপনারা আসাটাই স্বাভাবিক। কিন্তু এত আবহাওয়া খারাপের পরও আপনারা সেটাকে অপেক্ষা করে এখানে এসে হাজির হয়ে গেছেন। আসুন বাবাজি, সেই বাপ মার জন্য আমি একটা মারদে মুজাহিদকে আমি শুধু দেখতে চাই রে বাবা। আমি তাইজুল ইসলাম বাবাজি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ত্রিপুরা মেঘালয় পর্যন্ত আমি যাতায়াত করেছি বাবাজি, বিহারে গিয়েছি। ও মুসলমান, ও ভাইজান, বীরভূম, নদিয়া, হুগলি পর্যন্ত যাওয়া আসা চলে সব জায়গায়। এই পশ্চিম বাংলায় 17টা 18টা জেলার ভিতরে 16টাতে যাওয়া হয়েছে। আমি কোন জায়গাতে বাবাজি 50,000 পর্যন্ত আমি চেয়ে থাকি, কোন জায়গাতে 30,000, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 10,000। আজকে আপনাদেরকে 50 নয়, 10 নয়, 20 নয় রে বাবা, 30 নয়। আমি আজকে একটা মানুষকে এই আবহাওয়ার মধ্যে দিয়ে একটা মানুষকে আমি দেখতে চাই, মা বাপকে ভালোবাসা মানুষ, মা বাপকে যত্ন করা মানুষ। কে আছেন মায়ের পাগল, কে আছেন বাপের পাগল গো বাবা। একজন ব্যক্তিকে আমি সর্বপ্রথম দেখতে চাই, মাত্র 5,000 টাকা এই কবরস্থানের জন্য, মা বাবার জন্য দান করার মতন কোন আল্লাহর গোলাম আছেন গো? কে আল্লাহকে ভয় করেন, তাকওয়ার শহীদ কে আছেন গো বাবাজি? আজকে বাবা কবরে, মা কবরে বাপ, এমন কোন দুনিয়ার জমিনে টাকা আজ আছে কাল নাও থাকতে পারে রে বাবা। যেটুকু দান করবেন সেটাই কিন্তু আপনি কবরে পাবেন, হাসরে পাবেন। যেই জাহান্নামের বায়ান আপনারা শুনছিলেন বাবা, ওই দিন আপনার সন্তান আপনার পাশে থাকবে না, আপনার বিবি আপনার পাশে থাকবে না, আপনার মা বাবা আপনার পাশে থাকবে না। সেই দিন বাবাজি এই দানটা আপনার সঙ্গের সাথী হয়ে যাবে। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, ইনশাআল্লাহ বলবেন যে হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি এই গোরস্থান ময়দানের জন্য আমি দিয়ে দেব। এ মুসলমান, সারা দুনিয়া চাইছে রে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো বাবাজি, এমন কোন আল্লাহর বান্দা বান্দি এখানে হাজির আছেন, মাত্র 5,000 টাকা বলবেন হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে এই কবরস্থান কমিটিকে আমি দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা আছেন গো বাবাজি? একজন মারদে মুজাহিদ বলবেন ইনশাআল্লাহ আমি এই 5,000 টাকা দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা হবে না বাপ এখানে কেউ কি নাই যে এই কবরস্থানের জন্য মাত্র 5,000 টাকা? আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা আছেন বাপ? আমি একটু দোয়া করে যাব রে ভাই।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাপ, আমি ভেবেছিলাম যে পাবো না 5,000 টাকা, কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহ কাকে যে কবুল করে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওইখানে যে আমার পাতান ভাই বসে আছে, অবুলার মতন এতক্ষণ ধরে ওয়াজ শুনছিল, যেমন কালেকশন শুরু হয়েছে বাবাজি, বৃদ্ধ মানুষ পর্যন্ত উঠে চলে গেল। এখান থেকে একজন যুবক ছেড়ে গেল। আজকে রক্তের জোরে আপনি যদি উঠে চলে যান, আপনাকে কেউ একটা থাপ্পড় দিয়ে বলবে না বস বেটা এখানে, কেউ বলবে না ভাই। কিন্তু আপনি উঠে যাওয়ার কারণে আর একজনের মনে উঠার মনস্ক জাগে না, জাগে না ভাই? জাগে তো। ক্ষতি হয় না, সবার ক্ষতি হয় না, হয় না? এই ক্ষতি করার জন্য কিয়ামতের দিনে আপনি রেডি থাকিয়েন। এই ক্ষতি করার জন্য, একটা সবার ক্ষতি করার জন্য এই কবরস্থান একটা, আপনার বাবা, আপনার মা, আমাদেরই আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে কবরস্থানে। আপনি যেমন আপনার কাছে একটু সহযোগিতা চাইলাম, উঠাউঠি শুরু করে দিলেন, এইটা তো ঠিক না রে ভাই। তো আমার পাতান ভাই একটা নৌজওয়ান তরুণ যুবক ভাই, ওই ভাই আমার এসে 5,000 টাকা দিয়েছে, কোনো শর্ত রাখে নাই। একবার তাকবীরের ধ্বনি লাগান জোরে সোরে, নারে তাকবীর। আগো খোলার পুকুরে মানুষ, এখনো যদি ভোটের কোনো মিছিল বার হয় তা আপনাদেরকে রুখা মুশকিল হয়ে যাবে গো। হ্যাঁ, আগে তো আমাদের বাপজিরা ইলেকশনে ভোট চাইছে বা ভোটের মিছিলে গেছে, কোনচিতে বাবাজি কি করতো, কোনচিতে পতাকা বানতো। আর এখন ভাই এরকম লাঠিতে বানছে, জানেন? লাঠির কাজও হয়, আবার পতাকা উড়াই নেওয়া হয়। কথা ঠিক না ঠিক? হ্যাঁ ভাই আমার শোনা, একটু আওয়াজ দিয়ে বলেন, একটু তাকবীরের ধ্বনি লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। পাতান ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাতান ভাই আমার দিয়েছে 5,000 টাকা। আল্লাহ গো, আমার পাতান ভাইয়ের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইজান আমার যে আসানি, যে উদ্দেশ্য নিয়ে এই 5,000 টাকা আল্লাহ গো এই গোরস্থানের জন্য দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি নাম্বার 1 হয়েছে, নাম্বার 2 পাতান ভাইয়ের সাথে একটা জোড়া হওয়ার মতন কোনো আল্লাহর বান্দা নাই এখানে। এতগুলা মানুষ আপনারা বসে আছেন, আমার পাতান ভাইয়ের সাথে একটা জোড়া এই কবরস্থানের জন্য নগদ ভাই, পাতান ভাই আমার নগদ 5,000 টাকা দিয়েছে। আমি আর 5,000 টাকা আপনাদেরকে বলবো না যে আপনাকে এখনই দিতে হবে, আপনার কাছে এখন নাও থাকতে পারে। আপনি আগামী কাল যদি দিতে পারেন তো আগামী কাল দিয়ে দিবেন। রহমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আজিবুর রহমান ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি একটু দোয়া করি আল্লাহর কাছে, একটু আমরা হাত উঠাই, হাতখানা উঠান, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আজিবুর রহমান ভাই আমার 10,000 টাকা এই কবরস্থানের জন্য দিয়েছে। মাবুদ গো, ওই কবরে কার জানি মা শুয়া হাও মাও করে তাকা, কান্দে আর তাকাই, আজকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া নিবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলবে। আল্লাহ গো, আমার পাতান ভাই, আল্লাহ সর্বপ্রথম ভাই আমার 5,000 টাকা দিয়েছে, এই আমার একজন ভাই আমার 10,000 টাকা দিয়েছে। আমি জানি না রে মাবুদ, এদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তারা কবরে কি হালাতে রয়েছে। আল্লাহ জিন্দেগির গুনাহ, আয় আল্লাহ হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিয়া তাদের আত্মীয় স্বজনের কবরের আল্লাহ আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আয় আল্লাহ এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কার নানা নাই, কার নানি নাই, আয় আল্লাহ কার সন্তান নাই, কার স্বামী নাই, কার বিবি নাই, আল্লাহ গো সবাইকে দান করার মতন তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন পাতান ভাইয়ের জোড়া হবে না বাপ? আপনাদের এই সমাজে এতগুলা মানুষের ভিতরে কত ডাক্তার মাস্টার আছেন বাবাজি, কত ব্যবসায়িক ভাই আছেন, জমিওয়ালা ভাই আছেন, টাকাওয়ালা ভাই।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজরুল ভাই আমার 2000 ইটের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাজরুল নাম দেখো ভাইজান আমার এখানে আসিয়া, 2000 ইট দিল দেখো কবরস্থানের লাগিয়া। ইও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, নাজরুল ভাইয়ের ইট নাও তুমি আল্লাহ কবুল করিয়া। আর যে সাথে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার ভাই জানেরা গো, আপনারা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই কবরস্থানের জন্য মাত্র 5,000 টাকা দেবার মতন এখানে একজন আল্লাহর বান্দা হবে না ভাই? কোন আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে পিছনে যে ইনশাআল্লাহ হুজুর আমার জান আছে মাল নাই, আমি এই 5,000 টাকা আমি আস্তে 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 আমি কমিটিকে দিয়ে দেব, কোন আল্লাহর বান্দা নাই ভাই? এই কবরই একদিন আপনাকে আমাকে আসতে হবে গো। ও বাবাজির আমার ভাই জানেরা, কত টাকা কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন বাপ। আজকে আপনার যেই জায়গাতে আপনাকেও আসতে হবে, যেই জমিতে আপনাকে আসতে হবে আমাকেও আসতে হবে বাবাজি, সেই জমির জন্য সেই জায়গার জন্য সেই প্রতিষ্ঠানের জন্য আসুন মাত্র 5,000 ইনশাআল্লাহ কমিটির ভাই থেকে বা যেখান থেকে হোক না কেন মাত্র 5,000 টাকা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ জাহারে জালালে মাওলা এশেকে রিয়া। আচ্ছা এই ভাই এখানে 1000 টাকা বাকি লেখেন, বুলেট ভাই 4000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বুলেট ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বুলেট নামেতে ভাইজান আমার, বুলেট নামেতে ভাইজান আমার গ্রামে বাড়ি, 5,000 টাকা দিল দেখো গোরস্থানের লাগি। তাই আমি দোয়া করি, তাই আমি দোয়া করি বুলেট ভাইয়ের তরেতে এ সহি সালামতে রেখো আল্লাহ গো দোনো জাহানেতে। সত্তার গাফার তুমি সব চেয়ে দাতা, মাবুদিয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরাম, নাম্বার 2 হয়ে গেল এমন কোন আল্লাহর বান্দা একটু আছেন যে ইনশাআল্লাহ বাবাজি আর 3 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা। পাক আমরা সুন্নিরা পাক পাঞ্জাতনকে মানি ভাই, পাক পাঞ্জাতনকে আমরা মানি বাবাজি। এই পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা এই গোরস্থান ময়দানের জন্য আছেন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ। আর যদি বাবাজি কোনো আপনাদের কাছে খুবই কঠিন হয়ে যায়, না হলে আমি বলবো যে ভাইজান 5 জন ব্যক্তি 2টা করে 1000 টাকা ইনশাআল্লাহ, যে একটু ঝটঝট করে এসে নামখানা একটু লিখাবেন, মাত্র 2টা করে 1000 টাকা। ভাই কত ডাক্তারখানাতে যদি একটু যদি আপনার শরীরটা অসুস্থ হয়ে যায়, দুনিয়াতে বাঁচার জন্য ডাক্তারখানায় ডাক্তারের যত যা কিছু বলে হাজার হাজার টাকা সব বেচে কিনে নিয়ে গিয়ে আপনি ফুরাইয়া দিচ্ছেন। আসুন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 2,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এই ঈদগাহ এই গোরস্থান ময়দানের জন্য মাত্র 2,000 আর 5,000 টাকার 3 জন ব্যক্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রবিউল ইসলাম উনি দিয়েছেন 15,000 টাকা। সুবহানাল্লাহ, আমি তো ভাবতেও পারি নাই যে আপনাদের কাছে এইরকম ভাবে দান পাওয়া যাবে। রবিউল ভাই আমার দিয়েছে 15,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রবিউল ভাই আমার 15,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আরেকটু আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার রবিউল ভাই
আমার আল্লাহ 15,000 টাকা আল্লাহ গো এই কবরস্থানের জন্য দান করেছে। আমি জানি না রে মাবুদ তার কোন আত্মীয় এই কবরস্থানে শুয়ে আছে আল্লাহ মাবুদ। ওই রবিউল ভাইয়ের বুলেট ভাইয়ের আল্লাহ বুলেট ভাই আমার 5,000 দিয়েছে, রবিউল ভাই আমার 15,000 দিয়েছে। রব্বুল আলামিন মাবুদ মেহেরবানি করে দয়া করে এদের দানগুলাকে কবুল করে নিয়া এদের আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজি আমার ভাই জানেরা ও আমার মা খালারা গো, একটু মেহেরবানি করে আপনাদের এখানে মহিলারা দান করে না গো, মায়েরা দেয় না নাকি? কি ব্যাপার? সুবহানাল্লাহ, মায়েদের তরফ থেকে কমিটির ভাইরা একটু মায়েদের কাছে যান না ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তো দেখলাম আপনাদের এখানে লেখা আছে বাবাজি রাজমিস্ত্রি কমিটি একটা লেখা আছে, তো রাজমিস্ত্রি ভাইরা কই? হ্যাঁ ও রাজমিস্ত্রি ভাইরা নামটুক তো রাজমিস্ত্রি নিয়েছেন, আজ আসেন না ভাই এই কবরস্থানের জন্য একটু সাড়াটা দেন। আপনারা যে এই আবহাওয়ার ভিতর দিয়ে যে জালসাটা আপনাদের যে সঠিকভাবে বাবাজি এইভাবে যে জালসা হবে আমি আশা করি নাই, আসতেই চাইছিলাম না। আপনাদের কমিটি সাহেব প্রধান বক্তা যিনি মুফতি জাহাঙ্গীর সাহেব আছেন উনাকে দায়িত্ব দিয়েছে, মানে এই যে আবহাওয়া সেই জলঙ্গি থেকে বাবাজি এখানে আসা বাবাজি, তো এইরকম আবহাওয়াতে যে জালসা হবে এটা ভাবতেই পারিনি। কিন্তু তারপরও বাবাজি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করেন, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই জালসা সভা সফল হয়েছে। জাক্কার আলী সাহেব 5,000 টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। জাক্কার আলী সাহেব 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। তাহলে বাবাজি 3 জন হয়ে গেল আর মাত্র 2 জন। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। মুক্তার আলী ভাই আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ গো মা মুক্তার আলী ভাইয়ের 500 টাকা গেল তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রুজগার তুমি বরকত দান করো আয় আল্লাহ, তাকে হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করে আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আর 2 জন ব্যক্তি মাত্র 5,000। কোন শেখ পাড়ার ভাই? এখানে শেখ পাড়ার আছে না? তো হাসিবুল ভাই আমার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ, ইট যখন আছে সিমেন্টেরও দরকার আছে, পাশাপাশি বালিরও প্রয়োজন আছে। হযরত আলী ওরফে রিপন শেখ 5,000 টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। হযরত আলী ওরফে রিপন শেখ 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিপন নাম দেখো শুনিলাম কানেতে, 5,000 টাকা দিল কবরস্থানের রাহেতে। তাই আমি দোয়া করি রিপন ভাইয়ের কারণ জ্ঞানে গুণে পূর্ণ করো তাহার জীবন। সত্তার গফারো তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সব করো রিপনের জীবনের যত গুনাহ খাতা। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 4 জন ব্যক্তি 5,000 করে হয়ে গেছে, আর একটা হবে না বাপ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো বালি দিয়েছে বাপের জন্য 5,000 টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আরো বালি ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আরো বালি নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 5,000 টাকা দিল আব্বা জানের লাগিয়া। হায়রে কত মুহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ আরো বালির আব্বা জান শুয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, 5 জন ব্যক্তি 5,000 করে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বাবাজি আপনাদের এখানকার যা হালাত দেখছি এবং যুবক নওজোয়ান তরুণদের যে ব্যবস্থা দেখছি, ইনশাআল্লাহ এই 5,000 ব্যক্তিরা আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন কোন আল্লাহর বান্দা আছেন একটু ঝটঝট করে আল্লাহর রাস্তায়, এই জায়গায় আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি এই জায়গাতে শুয়ে আছে, কোন